আমাদের সমাজে কিছু মেয়ের বাবা মায়েরা মনে করে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাকে কোনো টাকাওয়ালা বড়লোক ছেলে দেখে বিয়ে দিলেই তারা বেঁচে যান এবং তাদের মেয়েটাও অনেক সুখে থাকবেন। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার আজকের এই কথাগুলো শুধুমাত্র কিছু বাবা মায়ের উদ্দেশ্যেই বলা। আমাদের বাবা মায়েরা যখন কোনো মেয়েকে বিয়ে দেয় তখন তারা শুধুমাত্র বড় বড় দালান কোঠা দেখেই মেয়েটাকে বিয়ে দেয়, কিন্তু এই বড় বড় দালান কোঠা না দেখে দেখা উচিত যে সেই দালান কোঠার ভিতরে যে মানুষগুলো বসবাস করে আসলে সেগুলো মানুষ কিনা। একটা ছেলের সম্পর্কে ভালো করে না জেনে শুনে মেয়েটাকে না কখনোই বিয়ে দেওয়া উচিত না। মেয়ে হয়ে যখন জন্মেছে অবশ্যই বিয়ে দিতে হবে, তাই বলে টাকা পয়সাওয়ালা যাকে তাকে পেলাম তার হাতেই গচিয়ে দিলাম, ব্যাপারটা এমনও নয়। মেয়েদের জন্য যখন কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে তখন আমাদের বাবা মায়েরা শুধুমাত্র ছেলের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স দেখে, অথচ এই কথাটি একটিবারও চিন্তাও করে না যে ছেলেটির কোনো বাজে স্বভাব আছে কিনা বা ছেলেটির চরিত্র ভালো না খারাপ। ছেলের বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স আছে কিনা সেগুলো দেখেই আমরা মেয়েদেরকে বিয়ে দেই, কিন্তু বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই মেয়েটা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। আসলে এখানে দোষটা বাবা মায়েদের দিলেও হবে না, কারণ প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান আর্থিক সচ্ছলতার সাথেই সংসার করুক। কিন্তু মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ছেলের টাকা পয়সা আছে কিনা এটা যেমন দেখে নিতে হবে, ঠিক তেমনি ছেলেটার সম্পর্কে খুব ভালো করে যাচাই বাছাই করে নিতে হবে। দালান কোঠা আর টাকা পয়সা হলেই যে আপনার মেয়েকে সে সুখে রাখবে বিষয়টা কিন্তু এমনও না। মনে রাখবেন একটা কথা, মেয়েরা সুখী হয় তার স্বামীর ভালোবাসায়। ওই যে একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। তেল কম নুন কম ঝাল কম কোনো ব্যাপারই না, জোর করে গলা দিয়ে নামাতে নামাতে বলতে হবে কালকের চেয়েও না আজকে মজাটা বেশি হয়েছে। হ্যাঁ, তাই বলে আমি বলছি না যে সংসারে টাকা পয়সার কোনো দরকার নেই, টাকা পয়সারও দরকার আছে। পকেটে টাকা পয়সা না থাকলেও সংসার ভেঙে যায়। আসলে সংসার সুখের হয় দুজনের গুণে, কারণ গুণে ভরা রমণীর স্বামী যখন গভীর রাতে নেশা করে ঘরে ফেরে, স্ত্রীকে মারধর করে আর গালাগালি করে, তখন রমণীর গুণের কথা মাতাল হয়ে ঘরে ফেরা স্বামী বেমালুম ভুলে যায়। তাই শুধু রমণীর গুণের দিকে তাকিয়ে না থেকে স্বামীকেও কিন্তু গুণধর হতে হবে। যখন মেয়েকে বিয়ে দিবেন তখন ওই ছেলেটার গুণের কথাও চিন্তা করতে হবে, শুধু টাকা পয়সার দিকে তাকালে হবে না। দায়িত্বশীল